আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এক রাত্রিতে সব ঘুরাইয়া আমাকে দেখাইলো জাহান্নামের তেজ কেমন, জান্নাত কেমন, কোন আমল করলে কি হয়, কি করলে কি হয়, কি না করলে কি হয়, সব ঘুরাইয়া দেখাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতের ধারের কাছে যখন গেলাম, দ্বারের কাছে যাওয়ার পর একটা পায়ের খরমের আওয়াজ পাইলাম। আগেকার যুগের মধ্যে কিন্তু সুতা দিয়া কাঠের মধ্যে, এখন যেরকম আমাদের স্যান্ডেল হয় এইরকমভাবে স্যান্ডেল বানাইতো কাঠ দিয়া। জুতা দিয়া হাঁটলে, নরম জুতা দিয়ে হাঁটলে যেরকম আমাদের সামান্য একটু আওয়াজ হয়, কাঠেরটা পড়লে আওয়াজটা আরো বেশি হবে না কম হবে, ওই রকম খটখট 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 আওয়াজ করতো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতের কাছে গেলাম। জান্নাতের কাছে যাওয়ার পর দেখলাম খটখট খটখট একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে, কিন্তু এই আওয়াজটা বড় বড় মহাব্বতের আওয়াজ, এই আওয়াজটা বড় পরিচিত একটা আওয়াজ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা বড় মহাব্বতের একটা আওয়াজ। আমার আপনার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমার আপনার সন্তানের আওয়াজ, আমার আপনার মা বাবার আওয়াজ, হাঁটার চলার ভঙ্গি, হাঁটার চলার যে আওয়াজটা আছে, বলেন তো দেখি, আমার সন্তানের আওয়াজ, মুখের সাউন্ডের আওয়াজ বা হাঁটা চলার আওয়াজ আমি কি বুঝতে পারবো কি পারবো না? প্রিয় মানুষের আওয়াজগুলো কিন্তু আমরা বলতে পারি না। যখনই হয় মনে হয় যে এটাই আমার সন্তানের আওয়াজ, এইটাই আমার বিবির আওয়াজ, এইটাই আমার মার আওয়াজ। আপন কোনো মানুষ যদি আমাদের যুগের মধ্যে এরকম চোখ বেঁধে দেয়, হাত দিয়ে বলে অমুক ব্যক্তি, মনে হয় অমুক বন্ধু, মনে হয় ঠিক হাত ধরে বলতে পারে যে এই ব্যক্তি। ঠিক তদ্রূপভাবে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার পরে আমি একটা মহাব্বতের পায়ের আওয়াজ পাইলাম। এই পায়ের আওয়াজ আমি জিবরাইল আমিনকে বললাম, ও জিবরাইল আমিন, এই পায়ের আওয়াজটা কার, এই পায়ের আওয়াজটা কার? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা আর কেউ না, এটা হলো আপনার দুনিয়ার সাথী, দুনিয়ার মহাব্বতের সাথী, দুনিয়ার বন্ধু, যে আপনার সাথে সদা সর্বদাই চলাফেরা করত, আপনার মহাব্বতে সে সবার আগে আগে থাকতো, আপনাকে অনেক বেশি ভালোবাসতো, নিজের জানের থেকে বেশি ভালোবাসতো। তার মা নাই, বাবা নাই, কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ তাকে পছন্দ করতো না, তার চেহারা ভালো না, তার সুরত ভালো না, তার কোনো কিছুই ভালো না, কিন্তু মালিক আপনার সাথে ঘোরার কারণে, আপনার সাথে মহাব্বত রাখার কারণে, আলমার উমা মান্না হাব্বা, দুনিয়ার জমিনের মধ্যেই এখনও যদি কেউ কারোর সাথে মহাব্বত করে, ভালোবাসে, একজন আলেমের সাথে যদি একজন সাধারণ মানুষের ভালোবাসা থাকে, একজন হাফেজের সাথে যদি একজন সাধারণ মানুষের ভালোবাসা থাকে, একটা সিনার মধ্যে কোরআন এমনিতেই আসে না, একটা সিনার মধ্যে কোরআন কিন্তু এমনিতেই আসে না। আল্লাহ তাআলা যে সিনাটাকে পছন্দ করেছেন, যে সিনাটাকে মহাব্বত করেছেন, যে সিনাটাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেছেন, কবুল করেছেন, ওই সিনার মধ্যে মালিকের কোরআন দিয়ে দিয়েছেন। এই রজব মাস অনেক বড় নিয়ামতের একটা মাস। এই রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতের মধ্যে দুনিয়া থেকে আল্লাহর পয়গম্বরকে আসমানের মধ্যে নিয়ে গেছেন, সপ্তম আসমানের মধ্যে নিয়ে গেছেন। সপ্তম আসমানের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইছেন, সব কিছু দেখছেন। দেখে আবার এই রাত্রের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে
আবার ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করেছেন। এই দিনটা কোন দিন? ফকিহবিদগণের মধ্যে বিভিন্ন তারিখ উল্লেখ করা হয়েছে, কারণ আগেকার যুগের মধ্যে এরকম একটা তারিখ লিখে রাখতো না। এখন যেরকম একটা সন্তান হইলে একটা তারিখ লিখে রাখে, যে কোনো একটা উৎসব হইলে একটা তারিখ লিখে রাখে, বা যে কোনো একটা দুর্ঘটনা বা সুখবর হইলে তারিখ লিখে রাখে, আগেকার জমানার মধ্যে এরকম লিখে রাখতো না। এই জন্য এটা নিয়ে খুব মতানৈক্য আছে যে কোন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছিলেন আল্লাহ, কোন দিন আল্লাহর নবী সপ্তম আসমানে গেছেন, জান্নাত জাহান্নাম উপরের আরশ কুরসি সব কিছু ঘুরে আসছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। এই দিনটা কোন দিন এটা নির্ধারিতভাবে উল্লেখিত নাই। তবে মাশহুর উলামায়ে কেরাম, বেশিরভাগ আলেমরা ফকিহবিদগণ তারা বলেছেন যে এটা রজবের 27-এর রাত্রিতে, 27-এর রাত্রিতে এই রজব মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মেরাজের ঘটনা আমাকে আল্লাহ এক রাত্রিতে, এই মেরাজের রাত্রিতে, যেই দিন নাকি আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সপ্তম আসমানের মধ্যে নিয়ে গেলেন, ওই দিন আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়ানোর পরে সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবী আমার, ও আমার বন্ধুরা, হে আমার সাথীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সপ্তম আসমানে আজকে রাত্রিতে নিয়ে গেলেন। সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আল্লাহ তাআলার জান্নাত, আল্লাহ তাআলার জাহান্নাম, আল্লাহ তাআলার নাজ নিয়ামত ঘুরায় ঘুরায় দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ আমাকে দিয়ে দিছেন। এই 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে, তোমাদের 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়তে হবে, এটা তোমাদের জন্য লাজম হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এর মধ্যে অনেক কথা হয়েছে। আল্লাহর পয়গম্বর তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি চলে আসছিলাম। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরা কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের সময় হবে না, কারণ আপনার আগের পয়গম্বর হলাম আমি মুসা, আমি জানি উম্মতের কি হালাত, কি পরিস্থিতি। মুসা পয়গম্বর বলেন, ও আল্লাহর পয়গম্বর, আখিরি নবী, আপনি যান, আবার যান, আল্লাহর দরবারে যাইয়া আল্লাহকে একটু অনুনয় বিনয় করে করজোর করে বলেন, এই 5 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পারবে না, নামাজ কিছু কমিয়ে দেন। আল্লাহর পয়গম্বর যাইয়া বললেন, 5 ওয়াক্ত কমালেন। এইরকমভাবে বারবার কমিয়ে নিয়ে আসেন। মুসা পয়গম্বর আবার পাঠাইয়া দেন, যান, আবার যাইয়া বলেন আর কিছু কমানোর জন্য। এরকমভাবে কমাতে কমাতে 5 ওয়াক্তর মধ্যে নিয়ে আসছেন। 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসার পর মুসা পয়গম্বর বলেন, যান, আবার যাইয়া বলেন নামাজটা কিছুটা কমানোর জন্য।
আল্লাহর পয়গম্বর বলেন, মুসা পয়গম্বর গো, আমি আর পারবো না, আমার লজ্জা লাগে। ওগো আখিরি পয়গম্বর, আপনি যদি এখন না যান তাহলে তো এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার লজ্জা লাগে, আমার লজ্জা হয়, আমি পারবো না যাইয়া আল্লাহকে আবার যাই বিরক্ত করতে আমি পারবো না। এইভাবে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। কিন্তু তাকায়া দেখেন, সমস্ত উম্মতে মুহাম্মাদি কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ কিন্তু সবাই আদায় করতে পারে না। আল্লাহ 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দান করলো আমাদের। কিন্তু তাকায়া দেখেন, এমনও মানুষ খুঁজলে পাওয়া যাবে যে তার 100 বছরের মধ্যে মনে হয় না একদিনও আল্লাহর দরবারে সেজদা করেছে। এমনও মানুষ আছে যেই মানুষগুলোকে খুঁজলে পাওয়া যাবে না, মসজিদের দিকে আসছে, কিন্তু সে যখন মৃত্যুবরণ করেছে তাকে বলা হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাকে কিন্তু আল্লাহর রাসূলের নামে কিন্তু তাকে দাফন করা হইল, মাটিতে রাখা হইল, কবরের মধ্যে রাখা হইল। বলেন তো দেখি, যে রাসূলের তরিকা মানল না, আল্লাহর হুকুম মানল না, আল্লাহকে ভালোবাসলো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলল না, 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিয়েছেন, তাও মানল না। বলেন তো দেখি, তাকে যদি এইভাবে যত কিছু করা হোক না কেন, যেহেতু আল্লাহর হুকুম মানে নাই, তাকে যত তেলাওয়াত করে তাকে রাখা হোক, এই তেলাওয়াত কি তাকে মুক্তি দিতে পারবে? কেন দিতে পারবে না? কেন দিতে পারবে না জানো? কারণ আল্লাহর হুকুম হলো সবচেয়ে বড় হুকুম। আল্লাহর হুকুম যে ব্যক্তি না মানবে, তার কবরও অন্ধকার, তার দুনিয়াটাও অন্ধকার, তার আখেরাতটাও অন্ধকার, ফুলসিরাতটাও অন্ধকার, সব কিছু তার জন্য অন্ধকার। এই জন্য ভাইরা আমার, আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করতে হবে। মালিক আমাদেরকে যতটুকু হায়াত দান করেছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়। হায় আল্লাহ, এর হিসাব আমি তোমার দরবারে কিভাবে দিব? 2,88,00,000 বছর আমি কিভাবে জাহান্নামে পড়ব? মালিক গো, তোমার এত আগুনের তেজের মধ্যে আমি পড়তে পারবো না। এই বলে আল্লাহর দরবারে কাজা 2 রাকাত নামাজ আদায় করে, 4 রাকাত নামাজ আদায় করে বান্দা চাই নামাজের মধ্যে সেজদা অবস্থার মধ্যে ফুফিয়ে 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 কান্দে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, আমি তো তোমাদের ব্যাপারে সুপারিশ করব, টেনশনের কোনো কারণ নাই। একটা মুমিন বান্দা যদি অপরাধ করার পর তার মনের ভিতরে যদি আঘাত লাগে, যদি কষ্ট লাগে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কষ্ট লাগার কারণে, এই ব্যথা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বদি খাতার মধ্যে নামটা ওঠার আগেই তাকে মাফ করে দেয়। এটাই হলো মুমিনের গুণ, এটাই হলো মুমিনের কাজ। মুমিনের কাজ হলো, মুমিন অপরাধ করবি, অপরাধ করার পর মুমিন আবার আল্লাহ তাআলার দরবারে যখন অনুনয় বিনয় করবে, আল্লাহ তাআলার দরবারে মাফ চাইবে, কান্নারত অবস্থায় পড়ে যাবে, আমার মালিক, আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, সেই আল্লাহ বলেন, বান্দা তোমার এই চোখের পানিগুলো আমার কাছে বড় দামি। কেন কাঁদবো না? কেন কাঁদবো না রে মুমিন? চোখের পানির এত
দাম, চোখের পানির এত মূল্য। চোখের পানি টিস্যু দিয়ে মুছতেই নিষেধ করা হয়েছে, টিস্যু দিয়ে মুছবা না। চোখের পানি যখন চলে আসে কোনো টাওয়াল দিয়েও মুছবা না, গামছা দিয়েও মুছবা না, কোনো কাপড় দিয়েও মুছবা না। এই চোখের পানিগুলো যখন চোখ থেকে টপ 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 করে পড়ে, এই চোখের পানিগুলো এইরকম ভাবে সারা মুখের মধ্যে এইরকম তুমি মাখায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে ৭০,০০০ জাহান্নামীর শিকল যখন তোমার দিকে দাও 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 করে আসবে, বেনামাজির ঢাল, বেনামাজির দল, নামাজবিহীন মানুষগুলোকে সাপ যেরকম সুবল দেয়, সাপ যেরকম মানুষকে কামড় দেয়, ঠিক শিকলগুলো এরকম ভাবে সে মানুষের পায়ের মধ্যে বেঁধে দিয়া টান দিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই শিকলগুলো এত শক্তিশালী, এত শক্তিশালী, এক টান দেওয়ার পরে বেনামাজির দল এক লাফে চলে যাবে জাহান্নামের আগুনের মধ্যে। জাহান্নামের আগুন কত বড় কঠিন আমার ভাইরা। আমরা ফেসবুক চালাই, ফেসবুকের মধ্যে এখন জাহান্নামের কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, যেহেতু সে কোনোদিন দেখে নাই এই জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর, এটার একটা নমুনা দেখানো হয়। জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে এটার একটা নমুনা ফেসবুকের মধ্যে বা মিডিয়ার মধ্যে দেখানো হয়। কিন্তু আল্লাহ তাআলার আগুন তো এর চেয়ে বেশি আরো কঠিন, আরো কঠিন। ও বান্দা, কোনো মানুষকে যখন ফেলানো হবে এই জায়গাটার মধ্যে পড়তে দেরি হবে, তার শরীর পুরাটা পুরে ছাই হতে একটা সেকেন্ড দেরি হবে না। দুঃখ, বড় দুঃখ রে। এখনো মানুষ নামাজ না পড়ে কিভাবে থাকে, আল্লাহর হুকুম না মেনে কিভাবে থাকে, নবীর তরিকা অনুযায়ী না মেনে কিভাবে থাকে। বড় কষ্ট লাগে অন্তরের মধ্যে, বড় দুঃখ লাগে অন্তরের মধ্যে। বেনামাজি হয়ে কিভাবে থাকো মালিকের দরবারে, কিভাবে জবাব দিবা? আল্লাহর পয়গম্বর বলেন এই জাহান্নামের মধ্যে ফেলানোর পর মানুষগুলো চিৎকার করতে থাকবে, চিৎকার করারও সময় পাবে না। ফেলানোর সাথে সাথে মানুষগুলো ছাই হয়ে যাবে। আবার এই মানুষটাকে আবার পুনরায় এরকম চিন্তা করা হবে, আবারও ফেলানো হবে, আবার পুনরায় চিন্তা করা হবে, আবারও ফেলানো হবে। ও মানুষ, আমরা সামান্য একটা মোমের আগুন আমরা সহ্য করতে পারি না। যেই মোমের আগুন ভালো করে এরকমভাবে চাপ দিলে মোমের আগুন নিভে যায়, এই মোমের আগুনটাকে আমরা ধরে রাখতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু মাওলা পাকের এই জাহান্নামের আগুন, এই আগুনটা আমরা কিভাবে আমরা সহ্য করব? সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহর হাবিব বলেন এরকমভাবে তাকে কিয়ামত পর্যন্ত তাকে এরকম আগুনের মধ্যে ফেলানো হবে, আবার পুরে ছাই হয়ে যাবে, আবার উঠানো হবে, আবার এরকম তাকে আগুনের মধ্যে ফেলানো হবে। এইরকম বেনামাজিগুলোকে আল্লাহ তাআলার হুকুম না মান্নাওয়ালাদেরকে এইরকমভাবে শাস্তি দিবে, এরকমভাবে শাস্তি দিবে। বলো তো দেখি আমরা কিভাবে আগুন সহ্য করব? কিভাবে আমরা সহ্য করে আমরা এই আগুনের মধ্যে থাকব? এই আগুনের মধ্যে থাকার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, কোনো আমল আমাদের নাই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হুকুমগুলো মানো এবং আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর, আখিরি পয়গম্বর, দু জাহানের পয়গম্বর মদিনায় শুয়ে আছে জিন্দা নবী, শুয়ে আছে জিন্দা নবী। এই নবী বলেন উম্মতেরা রে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। এই 50 ওয়াক্ত নামাজের থেকে
আমি কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিকোয়েস্টে কমাইতে কমাইতে আমি 5 ওয়াক্ত দিলাম। আল্লাহ তাআলা আমাকে হুকুম করে দিল, বান্দা ও আমার পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দিবেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের কাছে কি কোনো কমতি আছে? কোনো কমতি নাই, কোনো কমতি নাই। আমরা দুনিয়ার জমিনে দেখি সামান্য, আমি একটা নমুনার কথা বলি, বলেন তো দেখি এই ময়মনসিংহ এলাকারটা কতটুকু এরিয়া? এই এরিয়াটায় কি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা মহল্লার মধ্যে ঘুরে শেষ করতে পারছি এখনো? কথা বলেন। সারা বাংলাদেশ আমি বাদ দিলাম, সারা বাংলাদেশের কথা আমি বললাম না, শুধু বললাম এই ময়মনসিংহের এলাকার যে চিপা চাপাগুলো আছে, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, এই জায়গাগুলো তো আমরা ঘুরে শেষ করতে পারলাম না। তাহলে বলেন তো দেখি আমরা যে এই বাংলাদেশটা বলা হয় সর্বছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশটা ঘোরার জন্য বলা হয়েছে, কিন্তু এই ছোট্ট দেশটার তো দূরের কথা, আমরা একটা জেলার একটা মহল্লা আমরা এখনো ঘুরলাম না। তাহলে মালিকের দুনিয়াটা কত কঠিন, কত বড় মালিকের দুনিয়া। মালিক বলেন, বান্দা তুমি যদি আমার হুকুম মতো চলো, আমার নবীর তরিকা অনুযায়ী চলো, আর যদি তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যায় স্তর বাই স্তর তোমাদেরকে আমি জান্নাত দান করব। সর্বনিম্ন যে জান্নাতটা তোমাদেরকে আমি দান করব, এই সর্বনিম্ন জান্নাতটা থাকবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ তোমাকে আমি একটা জান্নাত দান করব। ও বান্দা, তারপরেও কি তুমি আমার শুকর আদায় করবা না? তারপরেও কি তুমি আমার হুকুম মানবা না? আমার নবীর তরিকা অনুযায়ী চলবা না? বলেন তো দেখি এই ওয়াজটা কে না জানে? সবাই জানে, তারপরেও কি সবাই কি মানে? সবাই মানে না। যারা মানে তারাই মালিকের জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এক রাত্রিতে সব ঘুরাইয়া আমাকে দেখাইল জাহান্নামের তেজ কেমন, জান্নাত কেমন, কোন আমল করলে কি হয়, কি করলে কি হয়, কি না করলে কি হয়, সব ঘুরাইয়া দেখাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতের ধারের কাছে যখন গেলাম, দ্বারের কাছে যাওয়ার পর একটা পায়ের খরমের আওয়াজ পাইলাম। আগেকার যুগের মধ্যে কিন্তু সুতা দিয়া কাঠের মধ্যে, এখন যেরকম আমাদের স্যান্ডেল হয় এইরকমভাবে স্যান্ডেল বানাইতো কাঠ দিয়া। জুতা দিয়া হাঁটলে, নরম জুতা দিয়ে হাঁটলে যেরকম আমাদের সামান্য একটু আওয়াজ হয়, কাঠেরটা পড়লে আওয়াজটা আরো বেশি হবে না কম হবে? ওই রকম খটখট 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 আওয়াজ করতো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতের কাছে গেলাম। জান্নাতের কাছে যাওয়ার পর দেখলাম খটখট খটখট একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে, কিন্তু এই আওয়াজটা বড় বড় মহাব্বতের আওয়াজ। এই আওয়াজটা বড় পরিচিত একটা আওয়াজ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা বড় মহাব্বতের একটা আওয়াজ। আমার আপনার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমার আপনার সন্তানের আওয়াজ, আমার আপনার মা বাবার আওয়াজ, হাঁটার চলার ভঙ্গি, হাঁটার চলার যে আওয়াজটা আছে, বলেন তো দেখি
আমার সন্তানের আওয়াজ, মুখের সাউন্ডের আওয়াজ বা হাঁটা চলার আওয়াজ আমি কি বুঝতে পারবো কি পারবো না? প্রিয় মানুষের আওয়াজগুলো কিন্তু আমরা বলতে পারি না। যখনই হয় মনে হয় যে এটাই আমার সন্তানের আওয়াজ, এইটাই আমার বিবির আওয়াজ, এইটাই আমার মার আওয়াজ। আপন কোনো মানুষ যদি আমাদের যুগের মধ্যে এরকম চোখ বেঁধে দেয়, হাত দিয়ে বলে অমুক ব্যক্তি, মনে হয় অমুক বন্ধু, মনে হয় ঠিক হাত ধরে বলতে পারে যে এই ব্যক্তি। ঠিক তদ্রূপভাবে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আখির নবী বলেন, আমি জান্নাতে যাওয়ার পরে আমি একটা মোহাব্বতের পায়ের আওয়াজ পাইলাম। এই পায়ের আওয়াজ আমি জিবরাইল আমিনকে বললাম, ও জিবরাইল আমিন, এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটা কার? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা আর কেউ না, কেউ না, এটা হলো আপনার দুনিয়ার সাথী, দুনিয়ার মোহাব্বতের সাথী, দুনিয়ার বন্ধু, যে আপনার সাথে সদা সর্বদাই চলাফেরা করত, আপনার মোহাব্বতে সে সবার আগে আগে থাকতো, আপনাকে অনেক বেশি ভালোবাসতো, নিজের জানের থেকে বেশি ভালোবাসতো। তার মা নাই, বাবা নাই, কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ তাকে পছন্দ করতো না, তার চেহারা ভালো না, তার সুরত ভালো না, তার কোনো কিছুই ভালো না। কিন্তু মালিক আপনার সাথে ঘোরার কারণে, আপনার সাথে মোহাব্বত রাখার কারণে, আলমার উমা মান্না হাব্বা, দুনিয়ার জমিনের মধ্যেই এখনও যদি কেউ কারোর সাথে মোহাব্বত করে, ভালোবাসে, একজন আলেমের সাথে যদি একজন সাধারণ মানুষের ভালোবাসা থাকে, একজন হাফেজের সাথে যদি একজন সাধারণ মানুষের ভালোবাসা থাকে, একটা সিনার মধ্যে কোরআন এমনিতেই আসে না, একটা সিনার মধ্যে কোরআন কিন্তু এমনিতেই আসে নাই। আল্লাহ তাআলা যে সিনাটাকে পছন্দ করেছেন, যে সিনাটাকে মহাব্বত করেছেন, যে সিনাটাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেছেন, কবুল করেছেন, ওই সিনার মধ্যে মালিকের কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? সবার সিনার মধ্যে কোরআন আছে? হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে হবে। কিন্তু মালিক সবার সিনার মধ্যে কোরআন দেয় না। এই জন্যই তো একটা দুঃখ যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি করে, কোনো ব্যক্তি যদি করে যে আল্লাহ তুমি বলো হয় আমাকে পছন্দ করো না, আল্লাহ তুমি বলো হয় আমাকে পছন্দ করো না, তুমি যদি আমাকে পছন্দ করতা আমার সিনাটার মধ্যে তুমি তোমার কোরআন দিতা। আল্লাহ আজকে আমি এত টাকা পয়সার মালিক হইলাম আল্লাহ, কিন্তু তুমি কোরআনের মালিক আমাকে বানাইলা না, আমার সিনাটার মধ্যে তুমি কোরআন দিলা না। আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে কিছুই না দিতা, তুমি আমার সিনাটার মধ্যে কোরআন দিতা। দুঃখ যদি লাগতো তাহলে তো এই কোরআনের কারণেই লাগতো, কিন্তু আমার ভিতরে কোরআন নাই। কোরআন ওয়ালাকে গালি দেই, হাইরে কপাল পোড়া, হাইরে কপাল পোড়া, তুই কোরআনের বিরোধিতা করলি, কোরআনের সাথে তুই যুদ্ধ লাগলি, ধ্বংস হয়ে যাবি রে। অল্প সময়, বেশি সময় নাই, অল্প সময়ের ভিতরে তুই ধ্বংস হয়ে যাবি। একটাই কারণ, সেইটা কারণ হইল তোমার ভিতরে কোরআন নাই। আল্লাহ তোমাকে এমনি অপছন্দ করেছেন, আবার আরেকটা পছন্দের কাজ করলা তুমি কোরআনের বিপক্ষে লাগিয়া। দেখছি, অনেক দেখলাম, এই পর্যন্ত দেখতেও আছে। কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, যেই মানুষগুলো কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে তাদেরকে ধ্বংস করে দেয়। তারপরে বুঝতে পারে আল্লাহ কেন আমি এই কোরআনওয়ালাকে গালি দিলাম, কেন আমি কোরআনওয়ালার বিরোধিতা করলাম, কেন আমি কোরআনওয়ালার বিপক্ষে গেলাম। আল্লাহ আমার সিনার মধ্যে তো কোরআন নাই। আল্লাহ আজকে যদি আমার সিনার মধ্যে কোরআন থাকতো তাহলে বুঝতাম তুমি আমাকে বড় পছন্দ করেছো, খুব মহাব্বত করেছো। এই জন্য বলে কোরআন ওয়ালার সাথে মহাব্বতের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন হাফেজের সাথে মহাব্বত করবেন,
একজন আলেমের সাথে মহাব্বত করবেন। আল্লাহর পয়গাম্বর বলেন আমার কোনো কথা না, আল্লাহর পয়গাম্বর বলেন আলবার উমা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর নাসর হবে। যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। এর উদাহরণ বলা হয়, আতরের দোকানের সামনে আপনি দাঁড়াইয়া থাকবেন, আতর লাগানোর দরকার নাই, চেক করার দরকার নাই। আতরের দোকানের সামনে দাঁড়াইবেন, 10 মিনিট দাঁড়ানোর পর যখন বাইরে বের হবেন দেখবেন আপনার শরীর থেকেও আতরের ঘ্রাণ। কামারের দোকানের সামনে দাঁড়াইবেন, কামারের দোকানের সামনে দাঁড়াইলেও দেখবেন কামারের যে এই যে ভারী দিতেছে এটার যে কয়লার যে স্ফুলিঙ্গ এটাও দেখবেন আপনার শরীরের মধ্যে লাগতেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথেই আল্লাহ রব্বুল আলামিন তার হাসর দান করবেন। বুঝতে পারছেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মহাব্বত আমার সাথে আমার অতি প্রিয় সাহাবীরা আমাকে বেশি ভালোবাসতো। আমি আমার সাহাবীদেরকে একবার আল্লাহর পয়গম্বর দেখেন সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, সাহাবীরা নবী কেমন ভালোবাসতো। একবার আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে নিয়ে আল্লাহর নবীর বাসার মধ্যে যাইতেছেন। আল্লাহর নবীর বাসার মধ্যে যাইতে, এই ভাই একটু মনোযোগ সহকারে একটু শুনি। সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসার মধ্যে যাইতেছেন। যখন বাসার সামনে চলে আসছেন তখন সাহাবীকে বললেন, ও সাহাবী, ও আমার বন্ধু দাঁড়াও। এই কথা বইলা আল্লাহর পয়গম্বর তার হুজরা শরীফের মধ্যে ঢুকছেন, আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকছেন। ঢুকার পরে পরের দিন সকালে আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন সাহাবী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী দাঁড়ায় আছে। কি ব্যাপার তুমি দাঁড়ায় রইলা? সাহাবী বলতেছে, ওগো নবী, ও হাবিব, আপনি তো বলছেন, আপনি ঘরে ঢোকার সময় আপনি তো বলছেন যে তুমি দাঁড়াও, আমি তো দাঁড়াই রইলাম। সাহাবীর ভালোবাসা, সাহাবীর মহাব্বত, সাহাবীদের প্রেম নবীর প্রতি কেমন প্রেম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম প্রেম যাদের ভিতরে আছে তাদেরকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে জান্নাত দান করবে। এমন প্রেম, যে প্রেমের কারণে নবী খুশি হয়ে গেছে, যে প্রেমের কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, এমন প্রেম যার ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর সাথে তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে গেলেন, আসমানের মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর যার আওয়াজ পাইলেন, ওই আওয়াজটা পাওয়ার পর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন কার আওয়াজ? খুব পরিচিত লাগতেছে। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বলেন, ওগো হাবিব, এটা আপনার অন্য কোনো সাহাবী না, এটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রিয় সাহাবী, এই সাহাবীর পাওয়ের আওয়াজই আপনি শুনতে পাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসলেন, মসজিদের মধ্যে আয়েশা এরকম ঘোষণা করতেছেন যে তোমরা জানো আমি তো আজকে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে রাত্রের মধ্যে সারা আসমানটা, সপ্তম আসমানটা, আল্লাহ তাআলা আরশ, কুরসি এবং আল্লাহ তাআলার সাথে কথা বলা সহ জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, সব কিছু দেখায় দিয়েছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমি জান্নাতের মধ্যে বেলালের পাওয়ের আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। এই বেলাল তুমি দাঁড়াও। বেলাল দাঁড়ায় গেলেন। বলো তো তুমি কি আমল করো? তুমি কি আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পাওয়ের আওয়াজ পাইলাম? তুমি এখনো দুনিয়ার জমিনে জিন্দা, কিন্তু তোমার পাওয়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। এটা কেন? কি আমল করো?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, তেমন কোনো আমল তো আমি করি না, আমার জানা মতে তেমন কোনো আমল আমি করি না, তবে একটা আমল আমার আছে, একটা আমল আমার আছে। এই আমলটা হলো আমি কোনো সময় অজু ছাড়া থাকি না, আমি কোনো সময় অজু ছাড়া থাকি না। যখনই আমার অজু নষ্ট হয়ে যায়, যখন আমার অজু চলে যায়, তখনই সাথে সাথে আমি বেলাল অজু করে ফেলি। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, তোমার পবিত্রতা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তোমার পবিত্রতাকে এমন ভালোবাসেন যে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমল সহজ না কঠিন? সহজ না কঠিন? কঠিন যে এটা বোঝা যাইতেছে আমরা আওয়াজ করি না, কঠিন যে এটাই বোঝা যাইতেছে আমরা আওয়াজ করি না। বলতে পারেন যে এখন তো খুব ঠান্ডা পানি, এই জন্য অজু করা বেশি ভালো লাগে না, গরমের দিন আসলেই কি আমরা অজু করি? পবিত্রতা, এই অল্প আমল যদি আমরা করি, এই অল্প আমলই আল্লাহ তাআলা আমাদের পছন্দ করে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। এই অল্প একটু আমল। এই মেরাজ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঘোষণা করলেন, মুশরিক যারা আছে, মুশরিক এই মুশরিকগুলো এই জায়গা থেকে উঠে চলে গেছেন, জায়গা থেকে ওইটা অন্যত্র চলে গেছেন। কয়, দেখ কি পাগল হয়েছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ কেমন পাগল হয়েছে দেখ, আমরা তাকে অনুসরণ করি, আমরা তাকে মানি, আমরা তাকে লিডার মনে করি, দেখি যে যা বলবে তাই মানতে হবে, দূর ওর দরবারে আর যাবই না। দেখ কত বড় মিথ্যা কথা বলা, এই আসমান পর্যন্ত যাইতেই তো কত ঘন্টা সময় লাগে, কিন্তু সে সপ্তম আসমানের মধ্যে গেল, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সব কিছু দেখছে, দেখে আবার আয়েশা ফজরের নামাজ পড়াইলো। এটা কি সম্ভব নাকি? যে বিশ্বাস করবে না তার ভিতরে ঈমান। বেলাল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পর মুশরিকরা ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যাইয়া দৌড়ে চলে গেলেন তার সর্বশ্রেষ্ঠ শীর্ষ যে আছে আবু বকরের কাছে যায়, বললো, যায় হাসতে হাসতে আবু বকরের সামনে যায় ঢুকলেন। সেই দিন মসজিদের মধ্যে আবু বকর আসে নাই। আবু বকরের সামনে যাইয়া বললেন, ও মুরিদ, ও শ্রেষ্ঠ মুরিদ, শ্রেষ্ঠ শীর্ষ, কি ঘটনা ঘটছে জানোনি? কয়, কি ঘটনা ঘটছে? কয়, তোমাদের মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমাদের লিডার পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেমন পাগল হইল? ওই মুশরিকরা বলে, হে আবু বকর, বলো তো দেখি, কোনো মানুষ যদি বলে যে এক রাত্রিতে সপ্তম আসমানের মধ্যে গেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর সাথে কথা বলছে, সব ঘুরে ঘুরে নাচ নেয়ামত দেখে আবার সেই রাত্রে আয়েশা ফজরের নামাজ আদায় করেছে, বলো তো দেখি এটা কি সম্ভব নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, বলো তো দেখি কে বলেছে কথাটা, কে কথাটা বলেছে একটু বলো। আবু বকর বারবার বলতেছে, কে বলেছে? ওই মুশরিকরা বলে, তোমার লিডার মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমার মুহাম্মদ লিডার বলেছে এই রাত্রিতেই নাকি সে মেরাজ করেছে, আল্লাহ তাআলার দরবারে গেছে, সপ্তম আসমানে গেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আবার আয়েশা ফজরের নামাজ আদায় করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, হে বেঈমানের দল, তোদের ঈমান নাই, আমার পয়গম্বর, আখিরি পয়গম্বর, এতিম পয়গম্বর যদি বলে থাকি তাহলে সত্য বলেছে, এটাই সত্য। সুবহানাল্লাহ। এই যে আবু বকর এক কথায় বিশ্বাস করেছে, এই বিশ্বাস করার নামে আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তোমার নাম আর আবু বকর না, তোমার নামের শেষে আমি রেখে দিলাম সিদ্দিক।
আল্লাহর পয়গম্বর বলেন তোমাকে রাখলাম আবু বকর সিদ্দিক। কি রাখছেন? আবু বকর সিদ্দিক। এই 27 রাত্রে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এই মেরাজের মধ্যে বিশেষ কোনো আমল নাই। মাসআলার মধ্যে বলা হয় বিশেষ কোনো আমল নাই। রোজা রাখতে হবে না, রোজা রাখতে হবে না, এক্সট্রা কোনো নামাজ পড়তে হবে না। হ্যাঁ, যদি কোনো মানুষ রোজা রাখতে চায়